আমার হয়ে গেছে, আমি উঠছি। গোপালদা একটু শোনো তো। আমারও হয়ে গেল, আমি আর খেতে পারবো না। আমি হাতটা ধুয়ে আসছি বৌদি, আমি খাবার দেবো, তুমি খাবে। আরে না না, তুমি ব্যস্ত হয়েও না, আমি নিজেই নিয়ে খেয়ে নেবো। তা কেন হবে? আমি খাবার দেবো আর দেখবো তুমি কতটা খাও। যদি বেশি খেয়ে নাও হ্যাঁ এসো দেখবে। আরে আরে বৌদি, এটা তাহলে খাচ্ছ? এটো কেন? তোমার দাদার এটো তো আমার কাছে প্রসাদ। দাও, খেতে দেবে বলেছিলে, হাত দাও। হ্যাঁ থাক থাক, খাও। কি দেখছো বৌদি? আবার আমার খিদে পেয়ে গেল। এখনই তো খেলে। তোমাকে দেখে আবার আমার খিদে পেয়ে যাচ্ছে। আচ্ছা, আমি হাত ধুয়ে সেখানে দিচ্ছি। না বৌদি, আমি তোমার সঙ্গেই খাবো। খাও না, আমি না বলে খাবো। তুমিই তো খাইয়ে দেবে। হ্যাঁ দেবো। সবসময় খাইয়ে দেবে তো? হ্যাঁ সব সময় খাই। তাহলে দাও। আ দারুণ লাগছে। আর পারবো না। নাও আরেকটু খাও। সত্যি বলছি বৌদি, আমি আর খেতে পাচ্ছি না। তুমি কি খাও আমি জানি না, নাও খাও। আমার কলেজের টাইম হয়ে গেছে। আরে এ কি, এত বড় ছেলে কলেজে যাচ্ছে, এখনো খাই দিচ্ছ? লক্ষণের বউ আগে আসুক। ও কথা বলো না বৌদি, আমি ঠিক করেছি জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোমার হাতেই খাবো। আর আমি যদি মরে যাই? মরা কি এত সোজা নাকি? তোমাকে মরতে দিলে তো। সীতা, আমাকে শালটা দাও, আমি বেরোবো। হ্যাঁ চলো, আমি আসছি। হ্যাঁ চলো, আমিও যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। এই নাও তোমার শাল। হ্যাঁ, আরে আমার রুমালটা দাও তো। হে ভগবান, সেটাও নিজে নিতে পারো না। আমি মরে গেলে তুমি কি করবে কে জানে। এই দেখো, তুমি সব কথার মধ্যে মরা কথা বলবে না। বৌদি, আমার মোজাটা কোথায়? পাচ্ছি না। খুঁজেছিলে? সরি বৌদি, আসলে না তুমি আমার অভ্যাসটাই পুরো দিনে দিনে খারাপ করে দিয়েছো। হাতের কাছে অথচ খুঁজে পাচ্ছি না। পাগল কোথাকার। হ্যাঁ, কলেজ যাচ্ছি, বাই। এসো। আরে পার্সটা কোথায়? হে ভগবান, না দুটো বাচ্চাকে সামলাতে কি আমার মাথা একেবারে খারাপ হয়ে যাচ্ছে। দুটো বাচ্চা? দুটো না তো কি? একজন তো লক্ষণ, আর একজন তুমি। তুমি বাচ্চার থেকে কম কি? আমি? শোনো, ডাক্তার রাজেন্দ্র মিত্র একজন গাইনি স্পেশালিস্ট, এই হাসপাতালে জয়েন করেছেন। ওনাকে তোমার ব্যাপারে সব বলেছি, উনি তোমাকে এই শনিবার ডেকেছেন। বিয়ের পর 10 বছর কেটে গেল, কত ডাক্তার দেখিয়েও কোনো লাভ হলো না। ঠিক আছে, তুমি যখন বলছো যাব। 12টা 15-তে ট্রেন ঢুকেছে, অথচ এখন এসে পৌঁছলো না কেন? আরে আসবে আসবে, আজকালকার ট্রেনের উপর কোনো ভরসা নেই, কখন আসবে কে জানে, আস্তে আস্তে আসবে। আরে ওই তো মীনাক্ষী এসে গেছে। হাই মাম্মি। দিল্লি থেকে চলে এসে খুব ভালো হলো দাদা, তুমি এখানে ওর অ্যাডমিশনের ব্যবস্থা করো। হ্যাঁ, তুমি এত ভাবছো কেন? আমি কি ব্যবস্থা করবো না? এ তো খুব আনন্দের ব্যাপার হয়ে এসেছে। চলো 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 চলো।
কোন শালা গাড়ি চালাচ্ছে রে? দেখি তো তার থোবড়া। কোথায় সে বেটা? আরে রিনি, তুমি সঙ্গে এটা কে? আমার বন্ধু মীনাক্ষী। টাটা টাটা। বাই। এই মীনাক্ষী, চল যাই। টাটা। বাই 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 বাই। বাই। কিরে হাঁ করে তাকিয়ে রয়েছিস যে? বাপের জন্মে মেয়ে দেখিসনি নাকি? দেখেছি সাগর, কিন্তু এরকম মেয়ে এর আগে কখনো আরে দেখিনি। সব মেয়েই তো সমান, এর কি কোনো স্পেশাল কোয়ালিটি আছে নাকি? তুই বুঝতে পারবি না সাগর, তুই বুঝতে পারবি না। মানে যাই বলিস না কেন, একে সামনে দাঁড় করালে বড় বড় হিরোইনও না ধস নেমে যাবে। বুঝলি সাগর, ভগবান কিন্তু ওকে অনেক যত্ন নিয়ে করেছে। হ্যাঁ, বিশ্বকর্মা ওকে বানানোর পরে বোধহয় নিজের হাতুড়িটাই ভেঙে দিয়েছে। এই সাগর, ওদের বাড়িতে যাওয়া যাবে না? কি হলো? ওর বাড়িতে যাবি, তারপর বলবি একটু ইন্টু করবো। চল না, ওদের পিছন পিছন চল। দেখ বেটা, এত অধৈর্য না। আরে রিনির কাছ থেকে অ্যাড্রেস নিয়ে তারপর তোকে ওর কাছে পৌঁছে দেবো, বোঝা গেল? চল চল। বুঝলি সাগর, মেয়েটা কোথায় বলতো? দেখছি না তো। দাদা সব ঠিকঠাক চলছে তো? সব ঠিক চলছে, কোনো অসুবিধে নেই। এই 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 দেখ, তোর হিরোইন আসছে। দাদা একটু ফোন করে দেখো তো, রাজগোপাল বাবু আর রাকেশ এখনো কেন এলো না? ঠিক আছে, আমি দেখে আসছি। না না না, আমার এসব একদম চলে না। তুই যা, তুই খা। ম্যাডাম, রাজগোপাল বাবু বড় বিজনেসম্যান, কোটিপতি। ফরেন পার্টি হয়তো এসে গেছে, সেখানেই ফেসে গেছে হয়তো। বুঝলাম, কিন্তু ওনার ছেলে তো আসবে। ওনার ছেলে রাকেশ, সে তো ফরেনেই থাকে। হ্যাঁ, দুদিন আগেই সে ইন্ডিয়া এসেছে। তার সঙ্গে তো মীনাক্ষীর বিয়ের প্রস্তাব করেছি। আজকে এখানে এলে মীনাক্ষীকে ওর দেখার কথা। আইডিয়া। সাগর চল, ভিতরে চল। এই এখনই যাবি? চল না। চল। ফরেন থেকে ইন্ডিয়া এসেছে মানে আপনার কাছে নিশ্চয়ই আসবে। আগে নমস্কার। নমস্কার। তুমি? আমি রাকেশ। আর আমি চন্দন, রাকেশের বন্ধু। ও রাকেশ, তোমার বাবা কোথায়? ওই জাস্ট আসছে। ও, তোমাকে তো রাকেশের মতো লাগছে না। আমি যখন তোমাকে লন্ডনে দেখেছিলাম তখন তো তোমার আমার মতো বড় বড় দাড়ি গোঁফ ছিল। কে ওসব আমি কেটে দিয়েছি। হ্যাঁ, এসো রাকেশ, ভেতরে এসো। কেটে দিয়েছো? কবে? ইন্ডিয়া আসার দিন। ও মিস্টার, খুব হয়েছে, আপনি এখন আসুন। এসো রাকেশ। ঠিক আছে ভাইয়া, এসো। মাথায় কিছু ঢুকছে না। রাকেশ, এটা আমার মেয়ে মীনাক্ষী। Hello. মীনাক্ষী, ইনি রাজগোপাল বাবুর ছেলে রাকেশ, যার কথা আমি তোকে বলেছিলাম। তোমরা গল্প করো, আমি আসি। তুমি ভীষণ সুন্দর। তুমিও। তোমাকে দেখার পর থেকে তুমি আমার চোখে বাঁধা পড়ে গেছো। আমিও তোমাকে দেখার পর থেকে পাগল হয়ে গেছি। আমি তোমাকে সবসময় দেখতে চাই মীনাক্ষী। আমিও তোমাকে প্রতি মুহূর্তে দেখতে চাই রাকেশ। আমি রাকেশ নই, লক্ষণ। তুমি যে নামে বলবে আমি সেই নামেই ডাকবো। এ মিস্টার, ইধার আও, ইধার আও। গোঁফ দাড়ি কোথায় কাটলে? ইন্ডিয়ায় না ফরেনে? ইন্ডিয়াতে। দাও তো, সেলুন ওয়ালার অ্যাড্রেসটা দাও তো। কেন? জিজ্ঞাসা করবো গোঁফ কাটলে মানুষের চেহারা কিভাবে বদলে যায়। এক্সকিউজ মি, ইয়েস। বৈজয়ন্তী দেবী কি এখানে? আপনি কে? আমি রাকেশ, রাকেশ? কোন রাকেশ? রাজগোপাল বাবুর ছেলে রাকেশ। আচ্ছা, এই গোঁফ তুমি কোথায় কাটলে? ফরেনে না মানে? ইন্ডিয়াতে? ফরেনে। কি ফরেনে? ইন্ডিয়াতে? গেল What duplicate? ডুপ্লিকেট। অল কনফার্ম। কি কনফার্মড? ম্যাডাম, মেট মিস্টার রাকেশ। নমস্কার। বুঝলেন? মানে? আমি রাজগোপাল বাবুর ছেলে রাকেশ। তুমি রাজগোপাল বাবুর ছেলে? আগে। তাহলে সে? ডুপ্লিকেট। আজকাল সবকিছুতেই ভেজাল ম্যাডাম। তাহলে আপনি ছেড়ে দিলেন কেন? খুঁজে বার করুন, যান ধরে আনুন। খুঁজে বার করছি। এই কোথায় গেলি ডুপ্লিকেট? চল, তাড়াতাড়ি খারাপ। তেরা কপাল ভালো পুত্র, তুই আমাকে টুপি দিয়ে ভাগলি।